হে গাইজ, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মিস ডেইলি ব্লগ। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। এই তো আজকে বাসায় রান্না করলাম আলুর দম। প্রথমে আলুর দম রান্না করার জন্য তেল দিলাম, তাতে পেঁয়াজ কাঁচামরিচ ভাজা ভাজা করতেছি ভালোভাবে। যেহেতু দোয়াটা এসে আমার ক্যামেরাতে লাগতেছে, তাই একটু খোলা খোলা বোঝা যাচ্ছে, তার জন্য দুঃখিত। একটু ঠান্ডা লেগে গেছে, আমার থেকে কাশি হচ্ছে। আর এই তো ভালোভাবে ভাজতেছি যেন সুন্দরভাবে। এখানে সালাদ রেডি করে রেখেছি, পেঁয়াজ কাঁচামরিচ শসা কুচি। এই যে দেখতে পাচ্ছেন কি সুন্দর ব্রাউন কালার হয়ে আসছে, পেঁয়াজটা কাঁচামরিচটা ভাজা ভাজা হয়ে আসছে। তারপর এখানে আমরা পরিমাণ মতো হলুদ দিয়ে দিব। তারপর দিয়ে দিব হচ্ছে এখানে হলুদ পরিমাণ মতো দিয়ে দিলাম। তারপর একটু মিশিয়ে নিচ্ছি। তারপর দিয়ে দিলাম মরিচ গুঁড়ো পরিমাণ মতো, যেহেতু একটু ঝাল ঝাল করবো তাই মরিচের গুঁড়োটা এক্সট্রা করে দিলাম। তারপর এখানটায় দিয়ে দিলাম আলুটাকে আমি প্রথমে নুন হলুদ দিয়ে সিদ্ধ করে নিয়েছিলাম, তারপর পানিটা ঝরিয়ে নিয়েছিলাম। এই তো এখন আলুগুলো দিয়ে দিচ্ছি এক এক করে। তারপর এখানে আলুগুলোকে মিশিয়ে নিচ্ছি। এখানে ধনিয়া গুঁড়ো দিচ্ছি। তারপর এখানে একটু জিরা গুঁড়ো দিয়ে নিলাম, ভাজা জিরা গুঁড়ো। দিয়ে আবারও মিশিয়ে নিচ্ছি ভালোভাবে। আমার কাছে ধনিয়া পাতা ছিল না তাই দিইনি, আপনাদের কাছে ধনিয়া পাতা থাকলে ধনিয়া পাতাটা দিবেন, তাহলে ভালো টেস্ট আসবে। এটা আমাদের তৈরি হয়ে গেল মজাদার আলুর দম বা আলু ভাজা। আলুর দমটা হচ্ছে সাধারণত একটু গ্রেভি হয়, আর এটা হচ্ছে আলু ভাজা বলতে পারেন। একটু ভেঙে ভেঙে গেছে, তো সমস্যা নেই, আমরা তো এটা মুড়ি দিয়ে মাখাবো, এটা তো ভাঙবই। আসসালামু আলাইকুম, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।